বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতীক ধানের শীষ গ্রহণ করছি। 2 নম্বর হচ্ছে আমার ব্যক্তিগত ইমেজ আছে কিছু, আমি এটা মনে করি, বিশ্বাস করি, আমি এটা মনে করতাম না আগে, কিন্তু ভোট করতে যে মনে হয়েছে যে আমার এই 17 বছরের রাজনীতির কারণে আমার ব্যক্তিগত কিছুটা হলেও ইমেজ তৈরি হয়েছে। সেটা হয়তো 10টা ভোট, তো এই 10টা ভোট হয়তো নির্বাচনে ম্যাটার করবে। এই দুইটা কারণে, এবং আমি জেনে শুনে আমার পারিবারিক যে শিক্ষা, আমার পরিবার আমাকে যে শিক্ষা দিয়েছে সেটা আমি ধারণ করি, লালন করি, পালন করি। সেটা হচ্ছে এই মানুষের উপকার করতে না পারলেও কারো ক্ষতি করতে। আমি জ্ঞানত কারো ক্ষতি করছি বলে আমার মনে করে না, আমার অজান্তে কারো ক্ষতি হইলেও হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। এইসব বিবেচনা করে আমাকে ভোট দেবেন। তারপরও আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন উনিও ভালো। এখন জনগণ সিদ্ধান্ত নেবেন। আমাদের লক্ষ্য সুন্দর নির্বাচন, যেন জনগণের মতামতের প্রতিফলন ঘটে। শিক্ষা নিয়ে কথা বলছিলাম যে আমার যে অল্প দিনের অভিজ্ঞতা, এটা খুবই দুঃখজনক অভিজ্ঞতা, এবং অনেক অভিজ্ঞতা আছে যেগুলো সব শেয়ার করা যাবে না। একটা অভিজ্ঞতা শেয়ার করছি, এটা যেটা আদায় আমাদের, আমরা যারা রাজনীতি করি। আমি প্রথম যেদিন কলেজে ঢুকি, প্রথম গভর্নিং বডির যে মিটিং বা সভা, আমি বাড়ি থেকে রওনা দেওয়ার আগে আমি জানতে পারলাম যে ওইখানে শ্বাস রব পড়ে গেছে, একদম রেড কার্পেট হলো, মানে যে আমাদের অভ্যর্থনা জানানো হবে, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকবে, শিক্ষকরা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, এবং আমার সাথে আমার লট বহর যাবে, প্রায় 100-150 কর্মী যাবে, এবং আমার নেতারা জীবন পৌরসভায় মোটামুটি একটা প্রসেশন করে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। আমি সাথে সাথে প্রিন্সিপাল সাহেবকে ফোন দিলাম, বললাম যে কেউ দাঁড়িয়ে থাকবে না, আপনার এই গভর্নিং বডির সদস্য ওনা থাকবে, আমি ঢুকবো, দুইকে মিটিং করবো, মিটিং করে বেরোবো, এবং আমার সাথে কোনো রাজনৈতিক নেতা কর্মী কেউ থাকবে না, আমি এটা নিশ্চিত করছি। আমি ইতিমধ্যে যদি আমার অঙ্গ সংগঠনের কোনো নেতা ওখানে থেকে থাকে সবাই বের করে দেবেন, আর বাইর করতে না পারলে আমি এসে বের করে দেবো। অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে স্লোগান, উনি বলেছেন জনগণের কাছে যাওয়া, জনগণের পাশে থাকা। প্রথমে বুঝতে ভুলিলেও এখন বুঝি কেন বলেছেন। এটা বলার উদ্দেশ্য হলো একেবারে প্রত্যেকটা গ্রামে অথবা ওয়ার্ডে যাওয়া, গেলে নিজের চোখে দেখে আসা যে ওই এলাকার যে অবকাঠামোগত অবস্থাটা কি। এমনও রাস্তা আছে খুব বাজে, এমন ভালো ভালো আছে সেখানে ভালো কাজও হয়েছে, একেবারে যে হয়নি বিষয়টা এমন না। আর একটা ভালো দাবি এসছে, যেটা আমাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে ম্যাচ করছে, সেটা হচ্ছে খেলার মাঠ। ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার, তারা খেলার মাঠের কথা বলছেন। জমি করতে দিবেন, এটা আপনার বিষয়, খেলার মাঠ সম্ভব। তো এই দাবিটা কিন্তু ভালো দাবি, যে প্রতিটা ইউনিয়ন অথবা ইউনিয়নের ভিতরে যদি গ্রামে প্রতিটা ইউনিয়নে তো অবশ্যই একটা, এর চেয়েও আরো বেশি সংখ্যক যদি খেলার মাঠ আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু এরা খেলাধুলায় মনোনিবেশ করবে, অন্য জায়গায় মনোনিবেশ করবে না। সেই জায়গাটা আমরা খুব সিরিয়াসলি করবো। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন এই খেলাটাকে, খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া, শুধু এটা শারীরিক মানসিক বিকাশ না, পেশা হিসাবেও নেওয়ার সুযোগ আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের যে ফুটবল আস্তে আস্তে এগোচ্ছে, এবং যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু এখনো বাংলাদেশের নাগরিক, যেমন আমাদের হামজা চৌধুরী, উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন, ওনাকে আমরা নিয়ে এসেছি, এবং তাকে যথেষ্ট ভালো সম্মানই দেওয়া হয়। সুতরাং এটা থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ক্রিকেট তো আছে, তো এই বিষয়টাও আমাদের নির্বাচনী প্রচারণার সময় আমরা দেখেছি যে এই জায়গাটাও আমাদেরকে সময় দিতে হবে এবং ফোকাস দিতে হবে, তাহলে একসাথে অনেকগুলা কাজ হবে। প্রতি 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে বিজয় হইলে, এখন যেমন জাতীয় সংসদের 300টি আসন আছে, তারপরে মহিলা আসন আছে, তার উপরে একটা উচ্চ কক্ষ হবে 100 সদস্য বিশিষ্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে যে কেউ চাইলেই যেন তার ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে না পারে। আমি মোটা দাগে যেটা বলছি, আমি এভাবে বোঝানোর চেষ্টা করছি। এর বাইরে অনেক বিষয় আছে, তো মানুষকে এতগুলা বিষয় বুঝাইতে গেলে যেটা হয় যে মানুষ গুলিয়ে ফেলে। তো আমরা মোটা দাগে এটা বলার চেষ্টা করেছি যে এই ব্যালটে আপনারা হাত পক্ষে ভোট দেবেন।